শহরেই মনে হয় এই রোগটা বিস্তৃতি ঘটে। শরীর স্কিনে র্যাশের পাশাপাশি শরীর বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে। প্রথমে যে কথাটি আমাদেরকে মনে রাখতে হবে, যে ক্ষেত্রে আতঙ্কের কিছু নেই। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে যে ডেঙ্গু জ্বর হলে আমাদের কি করণীয়, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমরা জানি যে ডেঙ্গু জ্বরে প্রতি বছরই আমাদের দেশে অনেক মানুষ আক্রান্ত হয়। শুরুর দিকে আমাদের ধারণা ছিল যে শহরেই মনে হয় এই রোগটা বিস্তৃতি ঘটে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে শহর ছাড়াও আমাদের দেশের মফস্বল, গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলেও আমরা এ ধরনের ডেঙ্গুর রোগী পেয়ে যাচ্ছি। চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে কথাটি মনে রাখতে হবে যে ডেঙ্গু আমরা রোগটি কিভাবে নির্ণয় করে থাকি। রোগটি নির্ণয় করে থাকি যে এর কিছু কমন উপসর্গ রয়েছে। সেই উপসর্গগুলো হচ্ছে প্রচন্ড জ্বর। সেই জ্বরটি সাধারণত হঠাৎ করে শুরু হয় এবং শুরুর দিন থেকেই তীব্র জ্বর থাকে। সেটি 103 ডিগ্রি, 4 ডিগ্রি কিংবা তার চেয়েও বেশি কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। জ্বরের পাশাপাশি শরীর ব্যথা, মাথা ব্যথা এবং আমাদের বড় এবং ছোট বিভিন্ন ধরনের যে জয়েন্ট বা গিট আছে সেই গিটে ব্যথা হয়ে যায়। এবং এছাড়া শরীর বিভিন্ন জায়গায় র্যাশ হতে পারে এবং এর পাশাপাশি শরীর স্কিনে র্যাশের পাশাপাশি শরীর বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে। তো এ ধরনের সিমটম যদি আমরা দেখে থাকি আমাদের নিজেদের মধ্যে, তাহলে আমরা একজন চিকিৎসকের শরণাপন্ন হব এবং সেক্ষেত্রে চিকিৎসক আমাদের সাধারণ 2-3টি পরীক্ষা করতে দেন, সেটি ডেঙ্গু জ্বর হয়েছে কিনা সেটি বোঝার জন্য। সেই টেস্টগুলো হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট এবং দ্বিতীয়টি হচ্ছে ডেঙ্গু NS1 অ্যান্টিজেন এবং আরেকটি টেস্ট রয়েছে সেটি হচ্ছে অ্যান্টি ডেঙ্গু IgM এবং IgG। ডেঙ্গুর ক্ষেত্রে সাধারণত জ্বর আসার 1 ঘন্টার মধ্যেই NS1 অ্যান্টিজেন পজিটিভ হয়ে যায় এবং সাধারণত এটা আমাদের জ্বর আসার পর থেকে 4 থেকে 5 দিন পর্যন্ত NS1 পজিটিভ থাকে এবং 4 থেকে 5 দিন অতিক্রান্ত হয়ে গেলে অ্যান্টি ডেঙ্গু IgM বা IgG এই টেস্টটি করলে সেক্ষেত্রে IgM পজিটিভ পাওয়া যায়। এবং আমরা একটা জিনিস মনে রাখি যে অনেক ক্ষেত্রে রোগীরা আমাদের কাছে নিয়ে আসেন যে IgG পজিটিভ, তার ডেঙ্গু হয়েছে কিনা। যদি এরকম হয় যে কোনো ব্যক্তি IgG করে থাকেন এবং সেটি হাই টাইটারে পজিটিভ থাকে, এরকম কোনো রিপোর্ট যদি করা সম্ভব হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে তিনি সাম্প্রতিক সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হলেও হতে পারে। তবে সাম্প্রতিক সময়ে বা এখন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এটি বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট করা এবং 2 হচ্ছে আমাদের NS1 অ্যান্টিজেন করা এবং 4 থেকে 5 দিন পরে জ্বর আসার আমরা IgM IgGর মধ্যে IgMটি পজিটিভ থাকবে। তো ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রথমে যে কথাটি আমাদেরকে মনে রাখতে হবে, যে ক্ষেত্রে আতঙ্কের কিছু নেই। এটি খুব সাধারণ চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক নিয়মেই রোগীরা জ্বর থেকে সেরে ওঠেন। একটি বড় অংশ আমাদের যে কাজটি করতে হবে যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আমাদের প্রচুর পরিমাণ তরল খাবার খেতে হবে। সাধারণভাবে বলা হয় একজন অ্যাডাল্ট মানুষের প্রতিদিন 4 থেকে 5 লিটার তরল খাবার অতিরিক্ত তাকে খাওয়া লাগবে। এখন কোন ধরনের তরল খাবার আমরা খেয়ে থাকি? আমরা বলতে পারি যে আমরা সবচেয়ে উৎকৃষ্ট তরল খাবার হচ্ছে আমাদের খাবার স্যালাইন। আমরা পর্যাপ্ত পরিমাণে সাধ্যমতো খাবার স্যালাইন খাবো। 2 হচ্ছেন আমরা এক্ষেত্রে 1টা থেকে 2টা মাঝারি বা বড় সাইজের ডাব আমরা প্রতিদিন খেতে পারি। এর পাশাপাশি আমরা জাউ ভাত খেতে পারি, পাতলা করে বানানো খিচুড়ি খেতে পারি। এর ফলে যেটা হবে যে পাতলা খিচুড়ি সবজি দিয়ে বা ডিম দিয়ে রান্না করে যদি খাওয়া যায়, তাহলে শরীরের ভিতরে প্রচুর পরিমাণে পুষ্টির পাশাপাশি আমরা তরল খাবারটাও পেয়ে যাব। এছাড়া আমরা দুধ খেতে পারি, স্যুপ খেতে পারি, মিল্কশেক বানিয়ে খেতে পারি, বাসায় বানানো ফলের রস খেতে পারি এবং সর্বোপরি প্রচুর পরিমাণে আমাদেরকে বিশুদ্ধ পানি পান করতে হবে। তো প্রচুর পরিমাণ তরল খাবার খাওয়ার পাশাপাশি আমাদেরকে আরেকটি জিনিস মনে রাখতে হবে যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে সেক্ষেত্রে ব্যথার ওষুধ খাওয়া যাবে না। NSAID জাতীয় ওষুধ কিংবা অ্যাসপিরিন জাতীয় ওষুধ যেগুলো প্লেটলেটের উপর বিরূপ প্রভাব ফেলে থাকে বা শরীরে প্লেটলেটের সংখ্যা কমিয়ে ফেলে। প্লেটলেট হচ্ছে একটি রক্তকণিকা, যার সংখ্যা কমে গেলে আমাদের শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে। আমাদেরকে আরেকটি জিনিস মনে রাখতে হবে যে ডেঙ্গু রোগীদের ফলো আপ আমরা করে থাকি এই সেরাম প্লেটলেটের মাধ্যমে, যেটা নর্মালি ডেঙ্গু রোগীর সাথে ডেঙ্গু রোগীর ক্ষেত্রে স্বাভাবিক নিয়মেই কম থাকতে পারে বা রোগ সামনের দিকে এগিয়ে যাওয়ার পাশাপাশি প্লেটলেটের সংখ্যা কমে আসে। আর ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আমাদের কিছু ওয়ার্নিং সাইন এর সম্বন্ধে জানতে হবে বা ঝুঁকিপূর্ণ অবস্থাগুলো আমাদেরকে জানতে হবে। যে যদি রোগীর শরীরের কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হয়, প্রচন্ড পেট ব্যথা হয়, শরীরের রক্তচাপ কমে আসে, যেটি
সিস্টোলিক যদি 90 এর চেয়ে কমে যায় বা রক্তের আমরা যে সিস্টোলিক ডায়াস্টোলিক দুটো মেপে থাকি, যদি সিস্টোলিকটি 90 মিলিমিটার মার্কারের চেয়ে কম পেয়ে যায় কিংবা বমি হলে বা শরীর অত্যধিক দুর্বল হয়ে পড়লে সেক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। এর পাশাপাশি যদি কোনো রোগী দীর্ঘমেয়াদী কিডনির রোগে আক্রান্ত হয়ে থাকেন কিংবা আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে কিংবা আনকন্ট্রোলড হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ থাকে কিংবা শরীরে কোনো বড় ধরনের কোমরবিড কন্ডিশন থাকে, তবে সেক্ষেত্রেও রোগীদেরকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। সাধারণত ডেঙ্গু রোগী যারা আছেন তারা বেশিরভাগ রোগী নির্দিষ্ট স্বাভাবিক নিয়মেই তারা জ্বর থেকে সেরে ওঠেন এবং এই জ্বর ভালো হচ্ছে কিনা এটি ফলো আপ করা হয় সাধারণত কমপ্লিট ব্লাড কাউন্টের পাশাপাশি আরো দুই একটি টেস্টের মাধ্যমে। কমপ্লিট ব্লাড কাউন্টে যেটা হয় যে প্লেটলেটের সংখ্যা সময়ের সাথে সাথে বেড়ে যায়, লিউকোসাইটের সংখ্যা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। আর আরেকটি জিনিস সেটি চিকিৎসকরা দেখে থাকেন, NLR বলে নিউট্রোফিল লিম্ফোসাইট রেশিওটাও সময়ের সাথে সাথে অল্টার হতে পারে। তো ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে ডেঙ্গু রোগে ভয়ের কিছু নেই। তো নিয়ম মতো যদি আমরা চিকিৎসা নিয়ে থাকি এবং সময় মতো চিকিৎসকের শরণাপন্ন হই এবং চিকিৎসকের তত্ত্বাবধানে আমরা চিকিৎসা করে থাকি, বেশিরভাগ রোগী সুস্থ হয়ে ওঠেন এবং এক্ষেত্রে ভয়ের কিছু নেই। তো ভৈরব ইউনাইটেড হসপিটালে এ ধরনের ডেঙ্গু রোগীদেরকে চিকিৎসা সেবা আমরা নিয়মিত দিয়ে যাচ্ছি। আমি ডক্টর আহমেদ ইমরান কবির, একজন মেডিসিন এবং বক্ষপেট বিশেষজ্ঞ। আপনাদের সাথে আছি প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভৈরব ইউনাইটেড হাসপাতাল, ভৈরবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।